বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজকে আপনাদের আমি দেখাচ্ছি তিলের বড়া। তিলের বড়াটা অনেক রকমভাবেই আপনারা নিশ্চয়ই দেখেছেন, ইউটিউব সার্চ করলে পেয়েছেন। আপনি দেখুন আমি কিভাবে করছি। এটা আমার মা ঠাকুমাদের কাছে শেখা। কি কি লাগছে দেখুন। তিল লাগছে, লবণ লাগছে কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটুখানি নারকেল কোড়া, হলুদ, চালের গুঁড়ো আর ময়দা, আর লাগছে তেল। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা খেয়ে দেখতে পারেন, উপবাসের দিনও খেতে পারেন, সন্ধেবেলা স্ন্যাক্সও হিসাবেও খেতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লবণ, তারপরে কাঁচা লঙ্কা আর নারকেল কুচিটা কাঁচা লঙ্কা আর নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য একটু হলুদ, আর চালের গুঁড়ো আর ময়দাটা দিয়ে দিলাম। এবার আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ফিরে আসছি আপনাদের কাছে। বন্ধুরা, আমি তিলের ডোটা তৈরি করে নিলাম। সামান্য করে জলের ছিটে দিয়ে আপনারা তিলের বড়ার ডোটা তৈরি করে নেবেন। আমি কিন্তু তিলটা ড্রাই রোস্ট করিনি, কাঁচা তিলের বড়াই করছি। আপনারা দেখতে থাকুন। এবার তেল গরম হয়ে গেছে, আমি একে একে দিয়ে দিচ্ছি। আমার সবসময় বড়া টড়া গোল গোল খুব পছন্দ। দেখুন আস্তে আস্তে করে ছোট ছোট তিলের বড়া, খইয়ের বড়া, পাটপাতার বড়া সবই কিন্তু একটু ছোট ছোট পরিমাণে হলে এবং পাতলা পাতলা হলে খেতে ভালো লাগে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, যে কোনো ভাজা বড়া অল্প আঁচে এবং মাঝখানটা চেপে দেবেন, খেতে খুব ভালো লাগবে। ছোট ছোট বড়াগুলো হয়ে গেল। দেখুন এবার উল্টে পাল্টে লাল করে নামিয়ে নেব। বন্ধুরা, এটা হয়ে গেল আমার তিলের বড়া। তিলের বড়ার নিয়মই তাই, এটা লাল লাল হবে না কিন্তু মুচমুচে হবে। যত আপনি সাদা করতে পারবেন তত বেটার হবে, খেতে ভালো লাগবে, তিলের স্মেলটা পাওয়া যাবে। হয়ে গেল আমার তিলের বড়া। তৃষার পাকশালাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।